এক নারী প্রশিক্ষণরত চিকিৎসকের ধর্ষণ ও হত্যার জন্যে চলা তদন্তে সিবিআই আরজিকর হাসপাতালে দুর্নীতি এবং একাধিক বেআইনি কার্যকলাপের প্রমাণ পেয়েছে, যা 11 সেপ্টেম্বর 2024 প্রতিবেদনে উল্লেখ করেছে বাংলা মিডিয়া। সিবিআইয়ের তদন্তের আওতায় থাকা স্থানগুলির মধ্যে একটি হলো আরজিকর হাসপাতালের মর্গ, যেখানে অভিযোগ রয়েছে যে মৃতদেহের সঙ্গে যৌন ভিডিও ধারণ করে এবং নেক্রোফিলিক পর্ন র্যাকেট চালানো হয়। প্রতিবেদন অনুযায়ী 2021 সাল থেকে প্রতি অর্থ বছরে প্রায় 60 থেকে 70টি দেহের হিসেব পাওয়া যায়নি। ঘটনাক্রমে প্রশিক্ষণরত চিকিৎসকের ধর্ষণ ও হত্যাকাণ্ডটি আরজিকর হাসপাতালের জন্য এক নতুন বিতর্কের দরজা খুলে দেয়। এটি ইতিপূর্বে অপরাধমূলক কার্যকলাপ বা সন্দেহজনক মৃত্যুর অভিযোগের আলোচনায় ছিল। এবার হাসপাতালের মর্গের রাতের পর রাত বেআইনি কার্যকলাপ চালানোর অভিযোগ সামনে এসেছে। প্রতিবেদন অনুযায়ী প্রশিক্ষণরত চিকিৎসকের ধর্ষণ ও হত্যাকাণ্ডে গ্রেফতার সঞ্জয় রায় সহ বেশ কিছু লোকের মর্গে রাতের বেলা ছিল অবাধ প্রবেশাধিকার। মর্গ সাধারণত রাত 7:30 থেকে 8টার মধ্যে বন্ধ হয়ে যাওয়ার কথা। তবুও সঞ্জয় সহ বেশ কিছু ব্যক্তি মৃতদেহগুলি রাতের বেলা ফ্রিজ থেকে বের করে যৌনক্রিয়া পরিচালনা করত এবং তা মোবাইলে রেকর্ড করত। তদন্তকারীরা সঞ্জয়ের মোবাইলে আরজিকর হাসপাতালের মর্গের ভিতরে ধারণ করা যৌন ভিডিও পেয়েছেন, যেখানে দেখা যায় তিনি এবং অন্যরা মৃতদেহের সাথে যৌনক্রিয়া চালাচ্ছেন। আরজিকর হাসপাতালের মর্গে 40টিরও বেশি কোল্ড চেম্বার রয়েছে এবং এসব চেম্বার রাতের বেলা খোলা থাকত। এছাড়াও গ্রেপ্তার হওয়া সঞ্জয় রায় ছাড়াও বেশ কয়েকজন সিভিক ভলান্টিয়ার এবং তাদের আত্মীয়রাও মর্গে অবাধে প্রবেশ করতে পারতেন। সিবিআই সূত্রে জানা গেছে, মৃতদেহের সাথে পর্নোগ্রাফির পাশাপাশি হাসপাতালের মর্গে অন্যান্য দুর্নীতিরও প্রমাণ পাওয়া গিয়েছে। 2021 সাল থেকে প্রতি অর্থবছরে 60 থেকে 70টি মৃতদেহের কোনো হিসেব নেই এবং দেহের বিভিন্ন অংশেরও গায়েব হওয়ার সন্দেহ রয়েছে। সিবিআই মর্গের অভ্যন্তরীণ নকশা থেকে শুরু করে কোল্ড চেম্বার, রেজিস্ট্রার বই এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে এবং ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান প্রবীর চক্রবর্তীর কাছ থেকে জবাব চেয়েছেন, কিন্তু তিনি কোনো সন্তোষজনক উত্তর দিতে পারেননি বলে জানা গিয়েছে। আরজিকর হাসপাতালের দুর্নীতির আরেকটি প্রভাবশালী দিক হল উত্তরবঙ্গ লবির প্রভাব। হাসপাতালে একাধিক সিন্ডিকেটের হাত ধরে মর্গটিকে অপরাধের কেন্দ্রবিন্দুতে পরিণত করা হয়েছে।